অথচ ওনারা তো ইসলামী অনুশাসন কায়েমের আন্দোলনকে বলেন মৌলবাদ, বলেন সাম্প্রদায়িকতা, বলেন ধর্মান্ধতা। যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন, ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই। স্পিকার, আমি স্পষ্ট বলতে চাই, মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয়, সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস। ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতে এটা ক্ষতিকর জিনিস। কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয়। 1920 সনে আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যমতের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল। মদ থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট, লিফলেট, হ্যান্ডবিল প্রচার করেছিল। তখনকার আপ টু ডেট স্পিকার হলুদ বাতি জ্বালালে আমি থেমে যাই। আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে। এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মাননীয় স্পিকার, আমি আশা করি। তাই বলছিলাম, আমেরিকাতে এভাবে মদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল 1920 সনে। 1933 আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে 200 লোক নিহত হয়েছিল, 5 লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপরে এটা বন্ধ হয়নি। স্পিকার, এই ব্যাপারে আরেকটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই। 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল। আরবি ভাষায় দেখেছি মদের নাম 200-এরও বেশি। তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর। সেখানে বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল। আমেরিকার মতো এরকম প্রচার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য। কিন্তু ইমানি শক্তি, আল্লাহ, রসুল, আখিরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি, এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মদ নিষিদ্ধ করা হয়েছিল। আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয়, আল্লাহর ভয়ে মদ থেকে